মেডিসিন শপে কাজ করা বাইরে থেকে খুব সহজ মনে হয়, কিন্তু ভেতরের গল্পটা খুব কম মানুষই জানে। আজ আমি আপনাদের দেখাবো মেডিসিন শপে পুরো আমার একটা দিন। হ্যালো সবাইকে, আমি ইস্তাক। আমি মেডিসিন শপেই কাজ করি, আর আজকের ভিডিওতে কোনো অ্যাক্টিং না, পুরো রিয়েল লাইফ। চলুন আমার দিনটা শুরু করি। প্রতিদিন সকালটা এইভাবেই শুরু হয়। দোকান খুলে আগে পরিষ্কার, তারপরে স্টক চেক। অনেকেই ভাবে মেডিসিন শপ মানে শুধু ওষুধ দেওয়া নেওয়া, কিন্তু এর পেছনে অনেক প্রিপারেশন থাকে। সকালে সাধারণত জ্বর, সর্দি, বিপি, ডায়াবেটিসের পেশেন্টরা বেশিই আসে। অনেকেই রাতে ঘুমাতে পারেননি, তাড়াহুড়ো করে মেডিসিন নিতে আসে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ভুল মেডিসিন যেন না হয়, কারণ একটা ছোট্ট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। অনেক প্রেসক্রিপশন পড়া খুবই ইজি না। ডক্টরদের হ্যান্ডরাইটিং বোঝা একটা স্কিল, এই জায়গায় মনোযোগ রাখা খুবই দরকার। অনেক মানুষ প্রেসক্রিপশন ছাড়া এসে বলে, দাদা আগের মতো একটা মেডিসিন দাও। এখানে সবচেয়ে বড় সমস্যা, কারণ আগের মেডিসিন সবার জন্য সেফ হয় না। আমি সবসময় চেষ্টা করি বোঝানোর, ডক্টরদের অ্যাডভাইস নেওয়া খুবই দরকার। দুপুরে একটু শান্ত থাকে, আবার আমাদের শরীর তখন বেশি ক্লান্ত থাকে, কিন্তু হঠাৎ এমার্জেন্সি পেশেন্ট চলে আসতে পারে। মেডিসিন শপের লাঞ্চ ব্রেক সবসময় ফিক্স না, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, কখনো আবার একেবারেই সময় পাওয়া যায় না। লম্বা সময় দাঁড়িয়ে থাকলে পা, কোমর সব জায়গায় ব্যথা শুরু। সন্ধ্যায় আবার রাশ, অফিস ফেরত মানুষ, স্কুল থেকে বাচ্চা, সবাই তাড়াহুড়ো করে। এই সময় মনোযোগ সবচেয়ে বেশি দরকার, কারণ পেশেন্ট অনেক সময় ইরিটেট থাকে, কিন্তু তাদের কষ্টটা আমাদের বুঝতে হয়। কিছু পেশেন্ট থাকে যারা শুধু মেডিসিন না, একটু কথা, একটু সহানুভূতি চায়। এই মুহূর্তগুলো আমাকে মনে করে দেয় এই কাজটা শুধু চাকরি না, একটা দায়িত্ব। দিন শেষে শরীর ক্লান্ত, কিন্তু মনটা শান্ত, কারণ আজ অনেক মানুষকে সাহায্য করতে পেরেছি। মেডিসিন শপে কাজ করা সহজ না, কিন্তু সম্মানের। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর এমন রিয়েল লাইফ ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলকে। আবারও দেখা হবে তোমাদের সাথে।